how to make free website by mobile. দেখতে মোবাইলের স্ক্রিনে ফলো করুন। প্রথমে আমরা প্লে স্টোরে লগ ইন করবো, দেন প্লে স্টোরের সার্চ বারে ট্যাপ করব, দেন এখানে টাইপিং করব জেট প্যাক, JETPACK প্যাক। ডায়াল করে জাস্ট ক্লিক করব। দেখুন উপরে যে অ্যাপসটি শো করতেছে, এই অ্যাপসটি আমরা ইনস্টল করব। আমার ইনস্টল করা, সো আমি ওপেন করে নিব, আপনারা ইনস্টল করে নেবেন। ওপেন করে দেখুন নিচে দুটি অপশন চলে আসছে। আমরা এই যে বারটি দেখা যাচ্ছে, আমরা এটার উপরে ক্লিক করব। দেন এখানে আমাদের জিমেল অ্যাড্রেসটি টাইপ করতে হবে, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটটি যে জিমেলে রাখতে চাচ্ছেন। আমি আমার জিমেলটি টাইপ করতেছি, আপনারা আপনাদের জিমেলটি টাইপ করে দিবেন। দেন সাবমিট, এই যে সবুজ রঙের বাটনটি দেখছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাকে একটি জিমেল পাঠানো হবে। তো দেখুন আমার জিমেল চেক করে দেখছি যে আমার জিমেল আসছে কিনা। হ্যাঁ, আমাদের জেট প্যাক থেকে একটি জিমেল চলে এসেছে। তো আমাদের ওয়েবসাইটের সাথে আসলে জেট প্যাকে যে অ্যাকাউন্ট তৈরি করেছি এটা ভেরিফাই করতে হবে। তো আমরা এই সবুজ রঙের বাটনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিব। দেখুন আমাকে অলরেডি জেট প্যাকে লগ ইন করে নিচে আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, সোহেল রানা। তো দেখুন প্রোফাইলটি কেমন দেখাচ্ছে। এটা হলো আমাদের ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল অথবা প্রোফাইল। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটটি তৈরি করব। প্রথমে দেখুন সবুজ রঙে লেখা আছে অ্যাড নিউ সাইট। তো আমরা একটা সাইট ওপেন করব। তো আমার যেহেতু ওয়েবসাইট নেই, তো আমি ওয়ার্ডপ্রেসে কন্টিনিউ করব। আপনাদের যদি ওয়েবসাইট থাকে কাস্টম, তো আপনারা নিচের বাটনে টাইপিং করবেন। তো আমি যেহেতু আমার ওয়েবসাইট নেই, তো আমি উপরে লগ ইন করলাম। দেখুন এখানে অলরেডি চলে আসছে যে হোয়াটস ইউর ওয়েবসাইট অ্যাবাউট, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটটি কীভাবে তৈরি করতে চাচ্ছেন। তো আমি যেহেতু পার্সোনাল বা প্রোফাইল তৈরি করব, তো আমি পার্সোনালে ক্লিক করলাম। এখন দেখুন একটি থিম পছন্দ করতে বলতেছে। তো আমরা দেখি এখান থেকে কোন থিমটি আমাদের পছন্দ হয়। আপনারা দেখে নেবেন, যেটা আপনার সুইটেবল মনে হয় ঠিক আপনি এরকমের একটি থিম পছন্দ করে নেবেন। তো আমি যেহেতু প্রোফাইলের জন্য ওয়েবসাইট তৈরি করতেছি, তো আমি অ্যাবাউট সেকশন থেকে একটি থিম নেব। তো দেখুন তারা অ্যালবিনা, আমি এই ওয়েবসাইটটি চয়েস করছি, দেন ইনস্টল করে নিচ্ছি। এই যে দেখুন নিচে সবুজ রঙের যে বাটনটা, এটা আপনার ক্লিক করলেই আপনার এই থিমটি আপনার ওয়েবসাইটে ইনস্টল হয়ে যাবে। তো আসুন আমরা এখন থিমটি প্রিভিউ করে দেখার জন্য চেষ্টা করতেছি। তো দেখুন এখন লিখতেছে চুজ এ ডোমিন, মানে আপনার একটি ডোমিন পছন্দ করতে হবে। ওয়েবসাইটের হোস্টিংই জাস্ট আপনাকে একটা সাবডোমিন ফ্রি দিবে। তো আমি সিলেক্ট এ প্ল্যানে পছন্দ করে নিলাম, যেহেতু আমরা ফ্রিতে ওপেন করতে চাচ্ছি। তো দেখুন এই উপরেই শো করছে ফ্রি স্টোরেজ 1 GB। আপনাদের যদি ফ্রি ওপেন করেন অবশ্যই উপরেরটি পছন্দ করবেন। আর নিচে অনেকগুলো অপশন দেওয়া আছে, দেখুন স্টার্টার, এক্সপ্লোরার অথবা ক্রিয়েটর বা এন্টারপ্রেনার, উদ্যোক্তাদের জন্য। তো এগুলো আপনার ডলার দিয়ে কিনতে হবে। তো আমার যেহেতু ডলার নেই, আমি ফ্রিতে একটি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, সুতরাং আমি স্টার্ট ফ্রি নাও এই বাটনে চয়েস করলাম। দেন দেখুন এখানে দুটি অপশন চলে আসছে যে আপনি আসলে কোন ইউজার নেমটি নেবেন। তো এখানে শো করছে দেখুন drummersoil.blog। এটা যদি আমি নেই, এটা ফ্রিতে নিতে পারবো। আমি অলমোস্ট চয়েস করে নিলাম। এখন দেখুন ইউর সাইট হ্যাজ বিন ক্রিয়েট, অর্থাৎ আমার সাইটটি তৈরি হয়ে গেছে। এখন আমরা সাইটটি ভিজিট করে দেখার চেষ্টা করব যে সাইটটি কেমন দেখাচ্ছে। অপেক্ষা করতে থাকুন। তো দেখুন আমরা আমাদের উপরে যে সবুজ রঙের যে লিঙ্কটি দেখাচ্ছে, ওইটি আমাদের সাবডোমিন। যে উপরে আরও আছে সাইট টাইটেল। তো দেখুন চুজ এ সাইট, আমরা আমাদের সবুজ রঙের এই বাটনে ক্লিক করে দেখতেছি। দেখুন এই আমাদের ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে। এখন মূলত আমাদের কাজ হচ্ছে এটাকে কাস্টমাইজ করা। খুবই সহজ। আমি
যেহেতু ভিডিওটা লং করতে চাচ্ছি না, তো আপনাদের ইজিলি দেখাচ্ছি। দেখুন এখান থেকে যে পেজ ওপেন করতে পারবেন, মানে আপনার ওয়েবসাইটের ভিতরে যে পেজগুলো থাকবে, এখানে দুটি অলরেডি আছে, হোম এবং অ্যাবাউট। তো আমরা দেখুন এই যে হোম, মানে ওয়েবসাইটে লগ ইন করলে যে হোম পেজটা চলে আসে, এটা হলো এই হোম পেজ। আপনারা চাইলে এটা আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি আপনাকে একটু দেখাচ্ছি। দেখুন এই হোমের এটা আমি কেটে দিলাম, এখানে লিখলাম অ্যাবাউট। আপনারা যা ইচ্ছে তাই লিখতে পারবেন। আমি জাস্ট লার্নিং পারপোজ আপনাদের জাস্ট দেখাচ্ছি। তো দেখুন এই যে ছবিটা, এটাও চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন, ছবির নিচে ক্যাপশন দিতে পারবেন। আবার এই যে তারা অ্যালবিনা, এই নামটাও আপনারা পছন্দ করে দিতে পারবেন। তো আমি সোহেল রানা দিয়ে দিচ্ছি। জাস্ট এভাবে সিম্পলিভাবেই আপনারা এটাকে কাস্টমাইজ করতে পারবেন, আপনারা আপনাদের মতো করে নেবেন। আমি আমার মতো করতেছি। তো দেখুন এই ছবিটা আমি রিপ্লেস করতেছি। ওয়ার্ডপ্রেসের ভিতরে আমাদের যেহেতু কোনো সাপোর্ট বা স্টক ইমেজ নেই, তো আমরা পুনরায় রিপ্লেস করে চুজ ফরম ডিভাইস, মানে আমাদের ফোন থেকে নিয়ে আসব। তো দেখুন ফোন থেকে আমি একটা ইমেজ পছন্দ করতে চাচ্ছি, যে উপরের এই ইমেজটাই দিচ্ছি। এই দেখুন ইমেজ চলে আসছে। আপনারা জাস্ট এভাবেই এডিট করে নেবেন। নিচে দেখুন অনেকগুলো টুলস দেওয়া আছে, এই যে প্লাস বাটন আইকন, এখান থেকে আপনি আরও এডিট করতে পারবেন, আপনি ছবিটা কত সাইজে দিতে চাচ্ছেন, এগুলো আপনারা আপনাদের মতো করে নেবেন। দেখুন এখানে আপনার ফ্রেমও পছন্দ করা যাচ্ছে, গোল এবং স্কোয়ার। আমি স্কোয়ারটাই রাখলাম। ক্যাপশনে আমি লিখে দিচ্ছি মেক এ ফ্রি ওয়েবসাইট। আপনারা চাইলে যা ইচ্ছে তাই লিখতে পারবেন। তো দেখুন মোটামুটি আমরা অ্যাবাউট এডিট করে নিলাম। এখন আপডেট নাও, যদি আমরা এখনটা আপডেট না করি তাহলে আমাদের এডিটটা এখানে দেখাবে না। তো আমরা আপডেট করে নিলাম। দেখুন হোমটা অ্যাবাউট হয়ে গেছে। এখন আমরা সাইটটি ভিজিট করে দেখি যে আসলে আমরা যেগুলো পরিবর্তন করেছি এটা পরিবর্তন হয়েছে কি না। তো দেখুন হ্যাঁ, সুন্দর মতো করেই পরিবর্তন হয়ে গেছে। যে ইমেজটা চেঞ্জ করেছি বা ক্যাপশন দিয়েছি, অথবা আপনার প্রোফাইলের যে নামটা তারা অ্যালবিনা ছিল সেটা সোহেল রানা হয়ে গেছে। এবং এই দেখুন পেজে ক্লিক করে আপনি অন্য যে পেজটি আছে সেটাও চাইলে এডিট করতে পারবেন। তো ভিডিওটি আমি আর লং করতে চাচ্ছি না, তাহলে হয়তো বা অনেকেই দেখতে চান না লং ভিডিও। তো তারপর এটা আমার ব্লগ দিয়ে আপডেট দিয়ে দিলাম। তো পূর্ণাঙ্গ কীভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন নেক্সটে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি দেখে অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন।